সিলিকন 1430, সালফার 1632, এরা পরস্পর কি হবে? এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক আমরা দেখব। সিলিকনের প্রোটন সংখ্যা 14 আর ভর সংখ্যা 30, সালফারের প্রোটন সংখ্যা 16, ভর সংখ্যা 32, কোনোটায় কোনো সংখ্যা মিলছে না। তাহলে আমরা একটা কাজ করব, যখন কোনো কিছু না মিলবে তখন এদেরকে সরাসরি বিয়োগ করব। 30 থেকে 14 বিয়োগ করলে হয়ে যায় 16, তাহলে আমরা লিখে দিলাম এখানে 16। তাহলে সিলিকনের ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার মধ্যে বিয়োগফল হচ্ছে 16। এখন সালফারে চলে আসব। সালফারের ক্ষেত্রে যে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার বিয়োগফল কত? 16। এবার এই দুটো সমান হচ্ছে, যেহেতু বিয়োগ করলে নিউটন বেরোয়, তাহলে দুটোর ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান হয়ে যাচ্ছে। তাহলে কি সমান হয়ে যাচ্ছে? নিউট্রন সংখ্যা সমান হয়ে গেল। আর যখন নিউট্রন সংখ্যা সমান হয়ে যাবে, নিউট্রনের মতো একই সাউন্ড রয়েছে আইসোটোন, নিউটন আইসোটোন, তাহলে এক্ষেত্রে আমরা বলবো উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশান সি, আইসোটোন। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে। চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন।